ওকে। তো আমরা আসওয়াই লেভেলের জন্য আমরা তাহলে নেটসবার্গ নয়, এটা আসওয়াইয়ের কোর্স বুক। তো তিনটা বই মিলে আসলে একটা সেট। আপনাদের মধ্যে কেউ কি এই বই কিনেছেন বাংলাদেশ থেকে? অলরেডি সংগ্রহে জি আছে কিনা? আপু, আমি কিনেছি। জি। ওকে। তো যারা কিনেছেন আহ, তারা হলো অনলাইনে কেনা যায় এরকম একটা অ্যাড্রেস শেয়ার করেন, কারণ সবাই তো আর ঢাকায় থাকে না। সো কম প্রাইসে কোথায় বইটা ভালো হয় সেভাবে কিনলেই হবে। আহ, তো বইয়ের ফন্টটা এমন, আর পিডিএফ দিয়ে দিতেছি, পিডিএফ এর সাথে মিলাই নিয়েন। আর এটা হলো কি আমাদের বই থাকলে খুবই ভালো হবে, কারণ নতুন নতুন অনেক শব্দ আসবে। আসোয়াই লেভেল মানে কিন্তু আপার লেভেল, এখানে সেন্টেন্স হবে বড় বড়। ভোকাবুলারি আমরা আগে যা পড়েছি দেখবেন যে একই কথা নানান ভাবে বলা যাচ্ছে। তাহলে একটা লেভেল শুরু করলে ভোকাবের প্রেশারটা একটু বেশি থাকে। তো বইয়ের পাশাপাশি লিখে নিলে খুবই প্র্যাকটিক্যাল। হ্যাঁ, কারণ খাতায় লিখলে আবার দেখা যাচ্ছে কোনটার সাথে কোনটা ছিল মানুষ ভুলে যায়। তো আসওয়াই লেভেল যেহেতু বইটা প্রিন্ট আউট করা অথবা কিনে নেওয়াটাই জরুরি। এরপরে এই বইয়ের হলো ভোকাব ভোকাবুলারি বই আছে। তো যারা কিনেন তারা হলো যে ইংরেজিটা পান, জার্মানের সাথে ইংরেজি। তো ওটা আমাদের নিজেদের করা বই আছে। উম, সেটা হলো পিডিএফ। পিডিএফ আমরা দিতেছি। হ্যাঁ, বাংলা লেখা আছে। বাংলা থাকলে কি হয়, দ্রুতই কাজ করা যায়, ভালো লাগে। তো এটা নেটসবার্গ বইয়ের আলোকে এই বাংলাটা লেখা, পাশে ইংরেজিও আছে। আহ, তো বই আমরাও প্রিন্টে দিয়েছি। তো একটু সময় নিতেছে রেডি হতে, রেডি হলে জানাবো। হ্যাঁ, আপাতত পিডিএফ দিয়ে দিতেছি। এরপরে হলো উইবুন্স বুক। উইবুন্স বুক এখানে কি জার্মানি থেকে কেউ অ্যাটেন্ড করেছেন? একজন ভাই অ্যাটেন্ড করার কথা মনে হয়, আজকে আসে নাই, হাবিব ভাই। তো আর্টিকেল সহ এখানে 2400 মতো শব্দ আছে। আহ, তো এটা আপনাদের খুব কাজে দিবে বলে মনে করি, এটাও দিয়ে দিতেছি। সবগুলি একটু ডাউনলোড করে নিয়ে। আর হলো উম আসওয়াই লেভেল মানে কি, আমাদের কিন্তু এক্সপ্রেশনে খুব ভালো হতে হবে এখানে। তো ভালো হতে হবে তার জন্য চেষ্টা আমাদের দুই পক্ষেরই থাকতে হবে, আমাদেরও থাকবে আপনাদেরও। হলে একটু সময় দিলেই হয়ে যাবে। তো এরকম ডিফারেন্ট টপিক ধরে ধরে বড় করে নিজের সম্পর্কে বলা, তো সেটা আমাদের এরকম রেডি করা আছে। মনে করেন আপনার ব্রেকফাস্ট নিয়ে বলবেন, আইনস হলে কি বলতেন যে আমি ich frühstücke um 8 Uhr, ich esse gern Brot mit Marmelade zum Frühstück, ich esse mit meiner Familie। হয়তো এটুকুই বলতেন, কিন্তু এখন আসোয়ায় আরো ব্রড করে বড় করে বলবেন। তো এগুলি একটা রেডি করা আছে, শর্টকাট রুলসও আছে। তো ডিফারেন্ট টপিকে নিজের সম্পর্কে বলা। তো এভরি ক্লাসে আমরা এক একটা দিয়ে থাকি। হ্যাঁ, একটা আগের থেকে সেটা পড়িয়ে বুঝিয়ে সুন্দর করে দেওয়া থাকে। হ্যাঁ, আগে সেই রিলেটেড ভোকাবটা খেয়াল থাকলে সেন্টেন্সে বসাতে খুব সুবিধা হয়। তো এটা হলো স্পিকিং এর শিট। একদিনে সব পড়ে ফেলতে হবে না, একটা টপিক একদিনে, তাও সেটা আমরা বলে দিব। আপাতত দেখলে দেখেন, এরকম দুইটা শিট আছে। এটা পড়লে এক্সামে মোটামুটি কাভার। এক্সাম বড় কথা না, এখানে আমরা স্পিকিং এ দক্ষ হতে হবে। So, তো
যারা হলো ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই, আমি এইটুকু অংশ রেকর্ড করে রাখতেছি, হলো আমি দিয়ে দিব। আর তাহলে ফার্স্টে বইটা। আচ্ছা আচ্ছা, মেধা আপু যেখান দিয়ে বইটা কিনেছেন, আমার মতে আপনারা হলো এখান দিয়ে কিনতে পারেন। হ্যাঁ, আমার জানা মতে হলো এখানে কম প্রাইসে ভালো বই পাওয়া যায়। আপু বই কত নিয়েছে, তিনটা বই মিলে? ও আমার ঠিক মনে নেই কয় টাকা কি নিয়েছিল। 350 টাকা না 400 টাকার মতো শুধু বইয়ের দাম নিয়েছিল নাকি, আচ্ছা, 550 টাকার মতো 400 টাকা। হয়ে গেছিল। হ্যাঁ, এটা আপনারা ওদেরকে ফোন করে জিজ্ঞেস করেন যে হলো প্রাইস কত। হ্যাঁ তাহলে আপু আমি আপু, ওনার জন্য বই কিনছিলাম। প্রিন্ট ভালো না। আমার বইটা আর একটু কমে নিয়েছে, আমারটা 300 টাকা দিয়ে নিয়ে আসছে। আচ্ছা, এখন কেউ যদি কমে ইয়ে করেন, সেটা 300 টাকারটা কি কালার প্রিন্ট হয়েছিল? জি জি জি। তাহলে আপনি কালার সেটা প্রিন্ট একটু ইয়ে দিয়ে পেয়ে দেন। যাবেন, প্রিন্টগুলো ভালো না। এইটাই। তো আপনারা দেখে নিয়েছি আমি। যেখান দিয়ে কিনবেন ওদেরকে বলবেন যে একটা ভিডিও দেন। আর হলো তাহলে কোথা দিয়ে কিনছেন ওটা একটু দেন। তো প্রিন্ট সামান্য এদিক সেদিক হলেও যদি কম টাকায় হয়, আপনাদের কাছে তো পিডিএফ থাকতেছে, কোনো প্রিন্ট না বোঝা গেলে পিডিএফ দিয়ে কভার করতে পারবেন। আর ওরা হয়তো 450 টাকা নেয়, 450 টাকা নেয় প্লাস কুরিয়ার কস্ট। আর আমাদের হলো বই আমরা রেডি করতেছি, শুধু ভোকাবুলারির বই আপাতত। তো আমাদের বইয়ের প্রিন্ট এরকম। তো এখানে একটু ফন্ট আর একটু বড় করা হচ্ছে, তো এটার কাজ চলতেছে আর কি। তো রেডি হলে আমরা হলো জানাতে পারবো। ভোকাবটা মানে জার্মান, ইংলিশ এবং বাংলা তিনটা ভার্সনে। আপনাদের যেটা পিডিএফ দিতেছি ওইটা আমরা আর কি বইয়ের জন্য করতেছি আর কি। তো ফার্স্টে আমি আপনাদেরকে হলো প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস পাঠিয়ে রাখি। বই কারো 1-2 সপ্তাহ পরে কিনলেও কোনো সমস্যা নাই, আমাদের পিডিএফ আছে, তো আমরা পিডিএফ দিয়ে পড়বো। আর স্ক্রিন শেয়ার আমার এখান দিয়ে দিব, সো বই না থাকলে এত কোনো সমস্যা নেই, বাট কিনে রাখবেন, কিনলে আসলে খুব উপকারে দিবে। তাহলে ফার্স্টে দিতেছি কোর্স বুক। কোর্স বুক এরপর হবে ইউন্স বুক। আহ বই কেনা থাকলেও মোবাইলে ডাউনলোড করে রাখবেন, যদি জ্যামে বা কোথাও বসে থাকেন মোবাইলটা বের করলে যাতে ফেসবুক বা অন্য কোথাও সময় নষ্ট না হয়, ওই টাইমে আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলে বা যেটা পড়ানো হয়েছে ওটা রিভাইজ করবেন। এজন্য মোবাইলে থাকাও দরকার। ভোকাবুলারির বই ইংলিশ যেটা মানে কিনলে যেটা পান ওটাও দিতেছি, প্লাস আমাদেরটাও দিতেছি, দিয়ে আমি দেখিয়ে দিতেছি। এরপর হলো স্পিকিং যে দুটা দেখালাম, প্রাথমিকভাবে এগুলি কভার করা হবে। তারপরে আরো একটা পার্ট আছে প্ল্যানের। তো আর প্রতিটা চ্যাপ্টারের গ্রামার আমাদের কাছে যারা A1 করেছেন তাদের তো আসলে জানেনই। আর যারা করেন নাই তারা হলো কি যে আমরা প্রতিটা চ্যাপ্টারের গ্রামার আমাদের ম্যাটেরিয়ালস থেকে পড়িয়ে থাকি, প্লাস এক্সাম। এক্সামে যা আসে সেগুলি বইয়ে কিছু থাকে না। রাইটিং বলেন, স্পিকিং বলেন, মডেল টেস্ট বলেন, ওগুলি আমাদের ম্যাটেরিয়াল থেকে করানো হয়। আর ইনশাল্লাহ ওর মধ্যে থেকে এক্সামে কমন পাবেন, স্পিকিং, রাইটিং। তো তাহলে আমি আবার একটু হোয়াটসঅ্যাপটা দেখাই। তো আপনারা সবাই এই গ্রুপটাতে আছেন, রাইট? আপাতত এটাই আমাদের মেইন গ্রুপ, এখানে আমরা প্রয়োজনীয় সকল ম্যাটেরিয়াল শেয়ার করব। এজন্য হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আমরা আরেকটা গ্রুপ খুলবো, সেটা শুধু হোমওয়ার্ক জমা দিবেন। ওকে? হোমওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা পড়ানো হবে পরে বলা হবে যে এটা আপনাদের হোমওয়ার্ক থাকছে, সেটা আমরা আবার কভার করে দিব, মানে দেখে দিব ঠিক হলো কি না।
তো একটু দেখেন, উম, এটা পাওয়ার পয়েন্টের ফাইল গিয়েছে, এটা হবে আচ্ছা, এটা পিডিএফ ফাইল দিয়ে, অনেকে পাওয়ার পয়েন্ট ওপেন হয় না, ডিলিট করে দিই। তো তাহলে লাস্টের দুটা হলো স্পিকিং এর জন্য, এখানে হলো আপনাদের ভোট শার্টস ইমপ্রুভের জন্য, আর এর আগে পিডিএফ যেটা দেওয়া হয়েছে ওটা বইয়ের, ডাউনলোড করলেই বুঝবেন। তো এটা হলো ম্যাটেরিয়ালস এর ইস্যু। তো এখন আসওয়ায় মূলত কি থাকছে? তো ভয়ের কিছু না, একেবারে আইনস যেভাবে পড়েছেন সেগুলি আবার রিপিট হবে অনেক অংশেই। এছাড়া নতুন বিষয়, মানে আমরা যতগুলি লেভেল আসলে জার্মান ল্যাঙ্গুয়েজে আছে সব থেকে কিন্তু আসওয়াই লেভেলটা সহজ, যদি সিস্টেমেটিকলি আগানো হয়। তো টোটাল 12টা চ্যাপ্টার, 12টা চ্যাপ্টারকে যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাচ্ছে নেবেনজার্স এর গ্রামারটা খুব বেশি। তো নেবেনজার্স আমরা আহ, আপনাদের হলো সেকেন্ড বা থার্ড ক্লাসে দেখিয়ে দিলে সকল প্রকার নেবেনজার্স একদিনে দেখিয়ে দেওয়া হবে। তাতে মনে করেন আসওয়াই বেআইনস এর অনেক বড় অংশ কাভার হয়ে যাবে। হ্যাঁ, নেবেনজার্স কি, কত প্রকার, কিভাবে গঠন হয়। আর সহজে বাংলায় বললে দুইটা বাক্যকে একত্রে করে বলা। আগে সিম্পল সেন্টেন্স বলতেন না, যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি বই পড়ি। এখন সেইগুলিকে না থেমে আরো ভাইটার সামনে আগানো। আমি জার্মান শিখি কারণ আমাকে অবশ্যই জার্মানি যেতে হবে। A1 এর বিষয় কি ছিল? আমি জার্মান শিখি, আমি জার্মানি যাব। আলাদা দুইটা বাক্যে বলছেন। এখন কি করবেন? ওই দুটাকে একত্রে বলবেন। কারণ কি, এখন হাই লেভেল, হাই লেভেলে কমপ্লেক্স কমপ্লেক্স করে ঘুরায় ফিরায় কথাবার্তা বলা। হ্যাঁ, আইএলটিএস যারা দিয়েছেন তারা হলো ভালো পয়েন্ট পাওয়ার জন্য কি করেন, জটিল করে করে বাক্যগুলি লেখেন বা বলেন। তো এখানেও হলো সেই, সিম্পল করে বললে বলা যেত, কমপ্লেক্স করে বললে ভালো মার্কস পাবেন। তো পারফেক্ট টেন্স শুরু আছে ফার্স্ট চ্যাপ্টারে। নেবেনজার্স আসলে একত্রে সবগুলি দেখিয়ে দেওয়া হবে। মডাল ভার্ব, তারপরে হলো আকুজাটিভ, ডাটিভ, সেগুলিও আছে। আর ঘুরে ফিরে নেবেনজার্সেই বারবার। ঠিক আছে। আহ, এবং 12 নম্বর চ্যাপ্টারেও রিলেটিভ জাটস, রিলেটিভ অর্থাৎ আমার ফার্স্ট বাক্যে আমি এমন কিছু বলেছি সে সম্পর্কে আমি আবার বলবো, তখন আর্টিকেলটাকে কনেক্টর হিসেবে ব্যবহার হয়। যেমন এই হলো বইটি যেটা আমি গতকাল কিনেছি, ইনি হলেন আমার বাবা যিনি আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। তাহলে যিনি, তিনি, এটা, যেটা, এই ধরনের বাক্যকে রিলেটিভ জাটস বলে। তো তাহলে আমরা যদি হলো নেবেনজার্সের গ্রামারটা শিখি তাহলে অনেকগুলি চ্যাপ্টারে কাজে দিবে। আর শুধু গ্রামারই তো সব না, এখানে
স্পিকিং এ খুব প্রায়োরিটি। আসওয়াই লেভেলে কিন্তু স্পিকিং এ আলাদা পাশ করতে হয়, এটা জানেন? লেজেন হইরেন সাহেবেন, এটাতে 75 মার্কের পরীক্ষায় ওখানে 60% আসলে হবে, কিন্তু স্পিকিং এ যে 25 মার্ক সেটার আবার 60% আলাদা কাউন্ট হবে। ঠিক আছে, যে স্পিকিং এ সে আলাদাভাবে পাশ করছে কিনা। আইনসে কি ছিল, চারোটা পার্টে একবারে 60% পেলেই হতো, কিন্তু এখন আহ তো বইয়ের শুরুটা এভাবে, এরা বিভিন্ন টপিকে কথা বলতেছে। তো হলো পিডিএফ দেওয়া হয়েছে, তো আপনারা একটু খুলে দেখতে পারেন। আজকে আর শুরু করব না, একবারে শনিবার থেকে ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে হলো পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স এখানে আসবে, তো যখন যেটা আসবে খুব সুন্দর করে সেখানে বুঝাই দেওয়া হবে। তো আর উবুন্স বুকটা যদি দেখেন, উবুন্স বুকটা আরো সহজ। এটা হলো উইবুন্স বুক। তো উইবুন্স বুকে হলো জাস্ট গ্রামাটিক পার্টটুকু আমরা হোমওয়ার্কে দিই। এটা সব পড়ানোর সময় হয় না, কারণ এক্সামের এত পড়া, এতটা বড় বড় মডেল টেস্ট। তো সেক্ষেত্রে আমরা আহ যেমন পারফেক্ট টেন্স পড়ালে এই অংশ থেকে হলো হোমওয়ার্ক দেওয়া হবে। তো শুরুটা এমন দেখেন, জাস্ট পরিচয় বলছে যে আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন, আপনি কোথায় বসবাস করেন। তো এটা তো আইনসের একদম ফার্স্টের থেকে আপনারা জানেন, তাই না? সো এই হলো শুরু, ভয়ের কিছু নাই, খুবই ইজি। আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করি, ইনশাল্লাহ শুরু করলে শেষ হয়েই যাবে। হ্যাঁ, তো আর আইনস লেভেল পড়লে দেখা যাচ্ছে যে অনেক সময় জড়তা কাজ করে, কথা বলতে ভয় লাগে। আসোয়ায় আশা করা যায় সেটা কাভার হবে। পাশাপাশি নতুনত্ব থাকলে শিখতে ভালো লাগে। আর বড় কথা হলো এখানে ক্যারিয়ার, বেআইন সার্টিফিকেট যে কত বড় একটা ইস্যু। এটা ছাড়া মনে করেন এখানের পার্মানেন্ট রেসিডেন্টও কেউ পাবে না, পাসপোর্ট তো পাবেই না। সো হাজবেন্ডের মনে করেন যে হাজবেন্ডের পাসপোর্ট থাক, জার্মান পাসপোর্ট বা সেটা ইস্যু না। প্রতিটা মানুষ, হ্যাঁ, তার ওয়াইফ স্কিল্ড হতে হবে, তার ওয়াইফেরও বেআইন সার্টিফিকেট থাকতে হবে যদি সেই দেশের নাগরিকত্ব নিতে চায়। আর নাগরিকত্ব না নিলে হয় কি, ডকুমেন্টের ভেজাল। এই যে প্রতি বছর বছর রিনিউ করো, রিনিউ করতে চাইলেই তার গেলেই করে দেয় না। হ্যাঁ, আবার তারা কাগজপত্র দেখবে, 1 বছর ওয়েট করো। আমাদের মতো বড় শহরে আমরা যেটাতে থাকি, এখানে 1 বছরের মতো লাগে জাস্ট শুধু নতুন করে আরেকটা ডকুমেন্ট পেতে। খুবই লেন্দি এখানের অফিস। তো তাহলে ম্যাটেরিয়ালস নিয়ে কারো কি আর কোনো কোশ্চেন্স আছে, যে কি বই পড়বো? আমি বাসায় দিছি আমাদের